ধারাবাহিকের গল্পে এলো নতুন মোড়। সোনার জীবনে এবার এলো ক্রিস। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনেছেন। ক্রিস ভীষণই ভালোবাসে সোনাকে, তাই সোনাকে চোখের দেখা দেখতে বারবার সে ছুটে আসে তাদের বাড়িতে। অন্যদিকে আজ দেখা যায় আরিয়ান রূপাকে ভীষণই খুশি মেজাজে দেখে হাতে গোলাপ ফুল নিয়ে প্রপোজ করতে যায়। তখন রূপা বলে, এখন আমরা দুজনেই স্কুলে পড়ি, এভাবে ভালোবাসার কোনো মানে হয় না আরিয়ান। আমরা দুজনে ভালো বন্ধু হয়েই থাকতে চাই। ভালোবাসা হয় 7 জন্মের বন্ধন। তুমি যদি আমার জন্য আরও 10 বছর অপেক্ষা করতে পারো, তবে আমি তোমার ডাকে সাড়া দেব। তবে রূপা আরিয়ানের মুখ দেখে বুঝতে পেরে যায় আরিয়ান 10 বছর অপেক্ষা করতে মোটেও প্রস্তুত নয়। রূপা এরপর চলে গেলে আরিয়ানের মনটা খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই সোনা এসে আরিয়ানকে প্রপোজ করে। তবে আরিয়ান মুখের ওপর সোনাকে বলে দেয়, আমি শুধু রূপাকেই ভালোবাসি। একথা শুনে মন ভাঙে সোনার। সোনার মনে তৈরি হয় এক অদম্য জেদ। সোনার মনে হতে থাকে সোনার চারপাশে সবাই যেন রূপাকেই বেশি ভালোবাসে, মা বাবা এমনকি আরিয়ানও। রেগে গিয়ে সোনা দীপাকে ধাক্কা দিলে রূপার মাথা গরম হয়ে যায় তা দেখে। রূপা সোনার গালে ঠাসিয়ে চড় মেরে দেয়। তৈরি হয় সোনা ও রূপার মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব। এই সুযোগটাকেই কাজে লাগায় মিশকা, সোনাকে নিজের হাতের মুঠোয় করে নেয়। তবে অন্যদিকে দেখা যায় রূপা মনে মনে প্রতিজ্ঞা করে, আমাদের দুই বোনের মাঝে কখনো কোনো ছেলে আসতে পারবে না হিংসুকুটি, তুমি চিন্তা করো না। তো বন্ধুরা, গল্পের শেষে যদি আরিয়ান রূপাকে পায় আর ক্রিস সোনাকে পায়, এমন মিল হলে আপনাদের সেটা দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।